আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, কি অবস্থা সবার? আমাদের মাননীয় নতুন প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন, খুব সুন্দর একটা সুখবর। এটা সকল মুসলমান ভাই বোনদের জন্য এটা কিন্তু একটা ভালো। সেহরি, ইফতারি ও তারাবির সময় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী শব্দটা মুখ দিয়ে বললে বললে কেমন জানি আমার কাছে লাগে, যেন প্রধানমন্ত্রীরা তো মনে হয় মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে তো অন্য কিছু হবে প্রধানমন্ত্রী। কারণ কি, আমরা এত বছর দেখে আসছি সব হইলো আমাদের দেশের প্রধান ছিল হইলো মহিলা। সেই জন্য প্রধানমন্ত্রীটা আমার কাছে বলতে লাগলে যখনই আমি প্রধানমন্ত্রী বলি তখন আমার কাছে মনে হইতেছে এটা তো মনে হয় মহিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ব্যবহার করা, আর পুরুষের ক্ষেত্রে কি, আমার কাছে এরকম লাগে, বুঝছেন? এই জন্য এটা আমাদের জন্য, সবার জন্য একটা সুসংবাদই বলে যে সেহরি, ইফতারি ও তারাবির সময় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা হলো আজকে বুধবার 18 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ওনাদের। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা তথ্য দেন। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেন, আগামীতে যে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহরি, ইফতারি, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যেই বিষয়গুলি বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কিভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। এটা হইলো ইত্তেফাক পত্রিকায় লেখছে। আর আরেকটা জিনিস দেখছি, আমাদের তরুণদের অহংকার, হাসনাত আব্দুল্লাহ দেবিদ্দারের, কুমিল্লা দেবিদ্দারের অহংকার, পুরা বাংলাদেশের অহংকার। হাসনাত আব্দুল্লাহ তার নিজ এলাকায় আজকে গিয়া অলরেডি ঘোষণা করছে যে আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। এটাই আসলে নতুন বাংলাদেশ, এটাই আমরা চাই সকলেই। এজ এ একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সকল মানুষ এটাই চাই যে আমাদের দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না। হ্যাঁ, এই জন্য আমরা সবাই একই কাতারে থাকবো। উনি এমপি হয়ে শপথ নিয়ে আজকে তার নিজ এলাকায়, উনি ফোনে দেখছি একটি ভিডিওতে, যে উনি ওই যে রেগুলার চাঁদা আদায় করে ওই বাজার থেকে, কয় আপনি শুধু চাঁদা আদায় করবেন না, ওটা হলো ইজারাদার আপনি আদায় করবেন, বাজার থেকে আদায় করতে পারবেন, যেহেতু এটা ইজারাদার গভর্নমেন্টের রুলসে উনি ইজারা নিছে। কিন্তু বাজারের বাহিরে অন্য কোনো দোকান থেকে চাঁদা তুলতে আসবেন না। যদি আসেন তাহলে এলাকার বা বাজারের যে ব্যবসায়িক জনগণ আছে আপনাকে বেঁধে মাইর দিয়ে তারপরে পুলিশের হাতে সোপর্দ করবে। এটা উনি আজকে বলছে। এটা এই জন্যই আমরা চাই পুরো বাংলাদেশেই এরকম পরিবর্তন হোক, আমাদের, আপনার, আমার সবার জন্য একটা সুন্দর সমাজ তৈরি হোক। তাহলে কিন্তু আপনার জন্য, আমার জন্য, আমার সকল মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।